ঘটনা বলতে আমার সাধারণত অন্য কোনো ঘটনা নেই। ঘটনা হচ্ছে এটা যেটা হয়েছে পুরো রাজনীতিভাবে, রাজনীতি পড়েছে। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি কালকে রাতে 10টার পরে বাড়িতে ফিরি। ফেরার পরে আমি খেয়ে দিয়ে শুই। হঠাৎ 12টা 10 তখন 25 থেকে 30 জন হচ্ছে দুষ্কৃতী বাহিনী এসে ঘর ধরে লাথি এবং হচ্ছে ইট পাটকেল ছুঁড়ে মারে এবং লাঠি ফাটি নিয়ে মারে এবং একটা স্কুটি এবং একটা বাইক, মানে দুটো গাড়ি ভাঙচুর করে যায়। তারপরে ওরা চলে যাওয়ার পরে মা এবং বাবা বাইরে বেরিয়ে দেখলে যে স্কুটি দুটোই ভাঙা অবস্থায় পড়ে আছে। তখন আমি 100 নম্বরে হচ্ছে ডায়াল করি। ওখান থেকে বিষ্ণুপুর থানা থেকে নেপালগঞ্জের হচ্ছে ক্যাম্পের পুলিশকে পাঠিয়েছিল। পুলিশ আসার পরে ওরা ইনকোয়ারি করে নিয়ে গেছে এবং আমার নাম, ঠিকানা, বাবার নাম, ফোন নাম্বার নিয়ে গেছে, বলেছে আজকে ডেকে নেবো। কিন্তু জীবন মণ্ডল, এটা যেগুলো ধরা গেছে জীবন মণ্ডল, আকাশ মণ্ডল আর এখন ভালো নাম কি? ভাদু মণ্ডল। ভাদু মণ্ডল ও কোন দল করে? আমি এখন বর্তমানে বিজেপি করি। কি জন্য হামলা? হামলা যারা হামলা করেছে 2021 সাল তাহলে থেকে বলো না। 2021 সালে তৃণমূলের ছেলেরা আমার ভাইয়ের ঘর দৌড়, তারপর বাইক ভাঙচুর করে এবং বিজেপি হচ্ছে করার জন্যে। ফের এবছরেও আমরা বিজেপিতে এখন শাসক দল ক্ষমতায় থাকাকালীনও সেই তৃণমূলেরই সন্ত্রাস আমাদের হচ্ছে ভোগ করতে হচ্ছে। এবং যে কটা 3টে ছেলে আমরা চিনতে পেরেছি আমারই পাড়ার ছেলে এবং তারা আজও পর্যন্ত তৃণমূলই আছে। তারা বাড়ি ছাড়া হয়েছিল, তাদের থেকে কি আবার বলা হয়েছে বাড়ি এসে থাক, যা ক্ষয়ক্ষতি করেছিস দিবি, তারাই এখন এই দিন আমাদের করেছে। আমরা চাইছি এর সুষ্ঠু এবং সুষ্ঠু আইনি ব্যবস্থা হোক এবং এর জন্যে যথাযথ শাস্তি দেওয়া হোক, যাতে এরা আগামী দিন অন্য কারোর না করতে পারে। রান্নাঘর ভেঙেছে, আমার বউ তো হসপিটালে, পেটে গুঁজে দিয়েছে। আগে ওটা যখন এটা ধরবে তখন বলবি, পরিষ্কার করে বলবি। আমি ছবিটা তুলে নিই। দেখো অবস্থা দেখো। ঠিক আছে, চাঁদ, তোর নাম তো আমি এখনো বলিনি। আমি তো বাড়ির বাইরে গেছি, আমি ওদের 3জনের নাম বলেছি। হসপিটালে